শুধুমাত্র একটা মশলা অ্যাড করলেই কালা ভুনার আসল টেস্ট পাওয়া যাবে। চলুন দেখে নেওয়া যাক আজকে কি মশলা দিয়ে আজকে কালা ভুনাটা আমি করছি। একদমই সিম্পল রেসিপিতে অসাধারণ রেসিপি। আসলে হাবিজাবি কোনো কিছুই লাগে না, কালা ভুনা এমনিই স্বাদ। তো তার সাথে আমি একটা মশলা অ্যাড করেছি। তো আমি এখানে শুরু করলাম রান্নাটা। তো প্রথমে আমি কিউব মানে একটু বড় সাইজ করে মাংস কেটে নিয়েছি প্রায় 2 কেজি। আর এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আগেই। পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ দিয়েছি। আর আদা বাটা দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ। রসুন বাটা দিয়ে দিয়েছি আমি হচ্ছে 1 টেবিল চামচ। আর আদা বাটাটা একটু বেশি ছিল। আর একটু সামান্য তেল দিয়ে দিয়েছি। এটা এটা হচ্ছে আমার উপকরণের সামান্য তেল দিয়েছি শুধুমাত্র, কারণ ভাজার সময় আরও তেল লাগবে। তা আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে হচ্ছে আমি যে মশলা ধোয়া পানিটা সেটাই আমি অ্যাড করে দিয়েছি। পানি খুব একটা বেশি দরকার হয় না। তা আমি এই অবস্থায় এটাকে ঢেকে আমি রান্না করব 10 মিনিট। দেখেন পানি ছেড়ে আসছে, মানে ফুটে প্রায় অনেকটা কমে গেছে পানি ছেড়ে দিয়ে। তো এটাকে আমি ঢেকে দিয়ে এখন আমি এই অবস্থায় লো হিটে রেখে দিব 40 মিনিটের মতো। আর এরপরেই আপনার হচ্ছে এটা আর পানি দেওয়ার দরকার হবে না। এভাবে লো হিটে রাখলে অটোমেটিক্যালি আপনার 80% সেদ্ধ হয়ে যায়। তা আমার 80% সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি সাইডে রেখে মশলা করে নিচ্ছি। এখানে আমি মশলা যেটা দিয়েছি জিরা আর শুকনো মরিচ, এটা প্রথমে আমি টেলে নিচ্ছি। তারপরে আমি এখানে জাস্ট যে একটা মশলার কথা বললাম সেটা হচ্ছে মেথি। এই মেথিটার কারণে কালা ভুনার স্মেলটা অন্যরকম আসবে। তো আমি এখানে সরিষা তেল দিয়ে দিয়েছি বেসিক্যালি এটা ভাজার জন্য আরেকটা পাত্রে। তা আমি মাংসগুলো ট্রান্সফার করে ওই পাত্রে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে অনবরত নেড়ে নেড়ে ভাজতে থাকবো। এই সময় চুলার আঁচটা আপনি লোতে রাখবেন আর একটু মাঝে মাঝে একটু হাই করে দিয়ে ভেজে 1 মিনিট আবার লো করে দিতে হবে। একটু দাঁড়িয়ে এই কাজটা করতে হবে। বারবার নাড়াচাড়া করতে করতে এটা দেখবেন একটা সময় মানে একদম কালা ভুনার মতো কালো কালো হয়ে আসছে। তা আমি মশলাগুলো ব্লেন্ড করে রেখেছিলাম, সেগুলো আমি উপর থেকে প্রথমে একবার ছড়িয়ে দিলাম। পরে কিন্তু আমি আবার দিব, নামানোর ঠিক 2 মিনিট আগে আবার দিব। তো এভাবে করে করে আমার কালা ভুনাটা এখানে ভিডিওর লাইটিংয়ের কারণে অত কালোটা বোঝা যাচ্ছে না। যখন একদমই আমি ন্যাচারাল আলোতে আসবো তখন একবারেই কালো হবে, এটাও আপনারা দেখতে পাবেন। তা আমি বারবার এভাবে করে করে চুলা লোতে রেখে রেখে এটাকে হচ্ছে আমি একদমই কালো করে ফেলবো। দেখেন এটা হয়ে গেছে। কত অল্প মশলা যে এটা হতে পারে এটা আসলে বলার অপেক্ষা রাখে না। তো দেখেন এটা কি সুন্দর এখন লাস্ট মোমেন্টে একদম কালো কালো হয়ে আসছে। তা আমি আরও একবার মশলা অ্যাড করে নিয়েছিলাম, নিয়ে হচ্ছে এটাকে আমি আবারও নেড়ে চেড়ে দিয়েছিলাম। দিয়ে এখন আমি নামিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমি আবার আরেকটা কড়াইয়ে 1/2 কাপ তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজ বেরেস্তাগুলো একদম বাদামি করে হচ্ছে বেরেস্তার মতো করে এটাকে আমি উপর থেকে বাগারের মতো দিয়ে দিব। তাতে করে স্বাদটা আরও দ্বিগুণ হবে। তো দেখেন আমার এটা হয়ে গেছে। আমি এখন বাগারটা দিয়ে দিয়েছি, একটা প্লেটের উপরে রেখে দিয়েছি। তো দিয়ে আমি চারপাশ থেকে পেঁয়াজগুলো ছড়িয়ে দিচ্ছিলাম। তো এটা এতটা সফট হয়েছে আমি আসলে ভেঙে দেখাতে ভুলে গিয়েছিলাম, মানে এতটা সফট হয়েছে। এভাবে আপনারা করে দেখবেন, মশলা কম স্বাদ বেশি, এটা তো আর অন্য কোনো রেসিপিতে পাবেন না। তো সবাই যদি আমার ভিডিওটা দেখে থাকেন কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন, আর এটা খেয়েও কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।